এটা আমার গ্রামের নাম শ্রীরামপুর। এইখানে রয়েছে কিন্তু প্রাইমারি স্কুলটা। এই স্কুলেই পড়ে কিন্তু ছোটোবেলায় আমি বড় হয়েছিলাম, আর সেখানেই রয়েছে সুবর্ণ জয়ন্তী উদযাপন। কিন্তু 50 বছরে পা দিল এই স্কুল, তার জন্য রয়েছে এখানে অনেক অনুষ্ঠান। ওইখানে রয়েছে আমাদের স্কুল, আর এটা হচ্ছে কিন্তু একদম দেখতে পাচ্ছ সামনেই একটা বড় রকমের ব্যানার দেওয়া রয়েছে, আর যেখানে লেখা রয়েছে কিন্তু উপরে শ্রীরামপুর শীতলামাতা প্রাথমিক বিদ্যালয় সুবর্ণ জয়ন্তী উদযাপন লেখা আছে 2023, কারণ এটা ডিসেম্বরে একদম লাস্ট 29 আর 30 ডিসেম্বর কিন্তু এটা হবে। আর তোমাদের কিন্তু দেখিয়ে দিই, এখানে বড় বড় করে লেখা আছে, বুঝতেই পারছো। বাদ বাকি কিছু অ্যাড দেওয়া রয়েছে, আর তাছাড়া এ পাশটাও কিন্তু কিছু অ্যাড দেওয়া রয়েছে। আর এখান দিয়ে কিন্তু গেটটা দিয়ে ঢুকতে হবে, ঢুকলেই সামনে স্কুল রয়েছে। আর এ পাশটা দেখতে পাচ্ছ পুরো বড় রকমের একটা প্যান্ডেল রয়েছে, তো এটার মধ্যেই কিন্তু পুরো অনুষ্ঠানগুলো সব কমপ্লিট হবে। চলো তোমাদের এবার ভেতরটা একটু ঢুকিয়ে দেখাই, ভেতরে কী কী জিনিসগুলো রয়েছে একটু দেখাই। এই মুহূর্তে স্কুলের সামনেই দাঁড়িয়ে রয়েছি, আর কালার করে কত সুন্দর লাগছে দেখো, একদম নতুন কালার করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওপরে একটা পোস্টার দেখো, শ্রীরামপুর শীতলামাতা প্রাথমিক বিদ্যালয়, এটা স্কুলের নাম। সুবর্ণ জয়ন্তী উদযাপন রয়েছে 2023, এখানে লেখা রয়েছে 29-30 হবে। বাদ বাকি কিন্তু একদম এখানে পুরো ডিটেলসে লেখা রয়েছে, তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো পজ করে, সব কিছু ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে। আর এই স্কুলে কিন্তু ছোটোবেলায় পড়ে আমি মানুষ হয়েছিলাম, তখন কিন্তু এরকম স্কুল ছিল না, ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হয়েছে। পুরো ডিটেলস এখানে লেখা রয়েছে। শ্রীরামপুর শীতলামাতা প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1973, শ্রীরামপুর কুঠিকোনারপুর পশ্চিম মেদিনীপুর, ঘাটাল পশ্চিম মেদিনীপুর। বিদ্যালয়ের নম্বরটাও কিন্তু লেখা রয়েছে এখানে। স্কুলের স্যার এখানে কিন্তু বসে রয়েছেন, এখন ছোট্ট একটা মিটিং চলছে, কারণ এখানে হবে অনেক বড় একটা অনুষ্ঠান, তার জন্য কিন্তু আপাতত এখানে ছোটোখাটো মিটিংগুলো প্রতিদিনই হচ্ছে। এইখানে কিন্তু অনেকগুলো স্ট্যাচু লাগানো হবে, তার জন্য কিন্তু এখানটা সাজানো হয়েছে, পরপর 3টে স্ট্যাচু হবে। আর এই নিচের দিকটা দেখছো, এখানটা কিন্তু বসার মতো জায়গা করা রয়েছে, কারণ বাচ্চারা এখানে খেলতে কিংবা বসতে পারবে। এটা কিন্তু প্রথম হচ্ছে। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের হরিচালা, মানে এখানটাতে কিন্তু একদম অষ্টম প্রহর যেটা হয় সেটা কিন্তু এখানটাই হয় একদম। এটাও নতুন হয়েছে, একদম জাস্ট নতুন একদম। তো দেখতেই পাচ্ছ একদম চারিদিকে কত পরিষ্কার। আর সামনে রয়েছে আমাদের কিন্তু মন্দিরটা, গ্রামের মন্দির যেটা শীতলা মাতা মন্দির, সেটা কিন্তু এই মন্দিরটা, এর কালারটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ। উপরে কিন্তু মা শীতলা লেখাই রয়েছে। এটা হয়ে গেল আমাদের গ্রামের মন্দির, আর এখানটায় অষ্টম প্রহর হয় সামনেটায়। তো এর পাশেই যদি একটু লক্ষ্য করে দেখাই তোমাদের, দেখবে একদম স্কুলের কত সুন্দর করে কালার করা হয়েছে, কারণ অনেক অনুষ্ঠান হবে এইখান থেকে শুরু করে একদম ওইখান পর্যন্ত লম্বা। দেখো কত বড় স্কুলটা। তখন ছিল কিন্তু মাটির অ্যাডভেস্টারের ঘর ছিল, এখন হয়ে গেছে পাকার। তো সেটা অনেক দিনের কথা। তো আর এই বছর হলো কিন্তু কমপ্লিট 50 বছর। ওইটা হচ্ছে কিন্তু রান্নাঘর, আর তারপরে কিন্তু এখানে রয়েছে দ্বিতীয় শ্রেণী, মানে দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা পড়ে, এটা তৃতীয় শ্রেণীর বাচ্চারা পড়ে। ওইখানে রয়েছে কিন্তু স্যারেদের অফিসটা। এইটাই হচ্ছে আমাদের কিন্তু পুরনো প্রাইমারি স্কুল। এইখানেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে মানুষ হয়েছিলাম, এইখানেই কিন্তু পড়তে আসতাম। তো এইখানে রয়েছে কিন্তু প্রথম ও চতুর্থ শ্রেণী। এটাও একটা নতুন ঘর হয়েছে। বাদ বাকি এখানে সিঁড়ি দিয়ে কিন্তু সোজা উপরে ওঠা যায়, এটা লম্বা রকম একটা ঘর। গ্রামের মানুষরা মিলে স্যারের সাথে কিন্তু কিছু আলোচনা করে নিচ্ছে, আর তার সাথে কিন্তু এখানে কী কী প্রোগ্রামগুলো হবে সেইগুলো তোমাদের কিন্তু আপডেট আগে দেবো, তার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করে থাকবে। অনেকগুলো কিন্তু তোমাদের আপডেট দেবো এবং অনুষ্ঠানের ভিডিওগুলো আসবে। এইখানে বড় রকমের একটা প্যান্ডেল করা হয়েছে, কারণ এর মধ্যে অনুষ্ঠানগুলো কমপ্লিট হবে। ওই পাশে রয়েছে আরও একটা প্যান্ডেল, তো সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা রয়েছে প্যান্ডেল, আর এটা হচ্ছে বড় প্যান্ডেলটা। এখানটাতেই কিন্তু স্টেজ করা হচ্ছে, আর স্টেজের উপরেই কিন্তু অনুষ্ঠানগুলো কমপ্লিট হবে। বাঁশ বাঁধার কাজ কিন্তু এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে সিঁড়িটা, এখানে লাগানো হবে, যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা দিয়ে ওঠা হবে। আর ওখানে যে পাটাগুলো রয়েছে এগুলো ওপরে কিন্তু সাজানো হবে। সামনে থেকে দেখিয়ে দিই, এই যে পাটাগুলো সাজানো হচ্ছে, এইভাবে কিন্তু এই স্টেজটা বাঁধা হবে। বাদ বাকি ওখানে কিছু ছেলেরা খেলাধুলো করছে। আর কত বড় প্যান্ডেলটা বুঝতেই পারছো, কারণ গ্রামের মধ্যে এই একটাই প্রাইমারি স্কুল, আর এই স্কুলেই হবে অনুষ্ঠানগুলো। প্রত্যেকটা কিন্তু আপডেট ভিডিওগুলো আসবে পরপর, তার জন্য অপেক্ষা করে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখো, আর এখানে ভিডিওর দায়িত্ব দিয়েছে আমাকে।